নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো আছি। তো বলো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর যারা যারা আমার ভিডিও একবারও দেখছো তারা একবার লাইক দিয়ে দিও। তো তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে আর আমাকেও অনেক অনেক উৎসাহ দেবে। প্লিজ তাই বলছি বন্ধুরা, একটু কর্পোরেট করো তোমরা আমার সঙ্গে। কারণ আমার তো দুদিন ভিডিও করতেই ইচ্ছা যাচ্ছিল না। তার কারণ আমি ভাবছিলাম আমি নাকি ভালো ভিডিও করতে পারি না, সেই কারণে। তো তোমরা একটু আমাকে জানিও তো প্লিজ, আমি ভিডিও করতে পারছি কি করতে পারছি না আমি তো বুঝতে পারছি না। তার কারণ আমার কোনো কমেন্টই আসে না, শুধুমাত্র ঝিলিক দিদিভাই ছাড়া। তো ঝিলিক দিদিভাই আমার ভিডিও দেখে, আর ঝিলিক দিদিভাই আমার ভিডিওতে লাইকও দেয় আর কমেন্টও করে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তো প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও। তার কারণ আমি তো আমি বোঝার চেষ্টা করব যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগে। তো সেইটাই। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আমি চলে এসেছি ছাদে। আর এটা আমাদের সবেদা গাছ, দেখো দেখতেই পাচ্ছ। আর ওগুলো দেখেছো, তোমাদের নয়নতারা গাছ দেখিয়ে দিয়েছি, অনেক কিছু গাছই আমি দেখিয়ে দিয়েছি। তো আর বেশি বকবক করব না, কারণ বেশি বকবক করলে আবার ভিডিওটা বোরিং হয়ে যাবে। আর দেখো, ফুল টুল তুলে আমি নিচে চলে এলাম। আর নিচে এসে দেখছি আমাদের মা এঁচড় কেটে ফেলেছে। তো আজকে হবে এঁচড়ের তরকারি। তো খুবই ভালো, কারণ এঁচড়ের তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আর চালানি এঁচড় আমার একদমই ভালো লাগে না। তো এটা দিশি এঁচড়, আমাদের চালানি এঁচড় মানে বাজার থেকে কিনে আনা। ওই কিনে আনা এঁচড় আমি একদমই পছন্দ করি না, ওটা একদম টেস্টটাই নষ্ট, টেস্টটা একদমই আসে না। আর দেশি এঁচড়ের টেস্টটা একটু ভালো লাগে। তো যাই হোক, আজকে সেটাই রান্না হচ্ছে। প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব, কারণ প্রেসার কুকারে সিটিটা দিয়ে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আর তোমরা তো জানো খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হয়। আর ঘুম থেকে অত সকাল সকালে আমি উঠতে পারি না যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমি একটু দেরি করেই উঠি, সেই কারণে আমাকে হুটোপাটা করে রান্না করে নিতে হয়। তো দেখো, আমি প্রেসার কুকারে একটু নুন দিয়ে আর এঁচড়গুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুটা সিদ্ধ করছি। তো এঁচড়ের আলুর জল ভাপিয়ে ফেলে দেওয়ার কারণটা তোমরা জানো। আগে তো আমি আলু জল ভাপিয়ে ফেলতাম না, আলুটা ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে নিতাম। তো তাতে টেস্টটা অনেক সুন্দর হয়। তোমরা যদি কেউ করো তাহলে এইভাবে আলুটা ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে করে দেখবে, অসাধারণ টেস্ট হয়। আর এই দেখো, মশলাটা আমি পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন জিরে বাটা ধনে বাটা দিয়ে মশলাটা আমি করে নিয়েছি। একটুখানি গোলমরিচ দিয়েছি, একটু এলাচ দিয়েছি, আর একটু দারুচিনি দিয়েছি, আর তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখো, আমাদের এঁচড়ের সুন্দর একটা কালার চলে এসেছে, অসাধারণ খেতে হয়েছিল। যেহেতু এটা পরের দিনের ভিডিও দিচ্ছি সেই জন্যই বললাম। তার কারণ আমরা খেয়ে দিয়ে টেস্ট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। তো তার জন্য সরি, সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি। তো চলো, আমরা এবার টিফিনটা করে নিই। বুঝলে তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই প্রচণ্ড খিদে পেয়ে গেলেই না আমার খুব কষ্ট হয়। সেই কারণেই আমি যখনই খিদে পাই আগে একটা বিস্কুট খেয়েও জলটা খেয়ে নিই। তো দেখো, আমি টিফিনটা করে নিচ্ছি আর আমাদের মাও বসে বসে টিফিন করে নিচ্ছে। আর এদিকে মিমি সোনা স্কুল থেকে এসে গেছে, ও তো মর্নিং স্কুল হচ্ছে। তো টিফিন করে নিয়ে আমরা একটু যাচ্ছি মার্কেটে, একটু কিছু কেনাকাটি করাবার আছে। আর মিমি তো যাবে, প্রস্তুত হয়ে গেছে। তো ও শুনলো না, প্রচণ্ড বায়না করছিল। আর দেখো, ওর চুল কি সুন্দর বেঁধেছে, সুন্দর করে। দেখো বন্ধুরা, মিমি সুন্দর গাওয়ারটা করে দেখো, চুলটা খুব কি সুন্দর সুন্দর বেঁধেছে, দারুণ ক্লিপটা দেখো, লাগছে। এই দারুণ। দেখো, দেখছো এটা সে খুব সুন্দর লাগছে। আর এই দেখো, আমরা একটা টোটো পেয়ে গেছি আর টোটোতে চেপেও পড়েছি। তো কিছু করলে তো কী হবে, কিন্তু ওখানে যেমন এসে গেলাম। তো তারপরে সব জ্যাম কাটিয়ে সমস্ত বাধা অতিক্রম করে শেষমেশ চলে এলাম জুতোর দোকানে। আর আমার শাশুড়ি মায়ের বাড়িতে পরবার জুতো খারাপ হয়ে গেছিলো, তাই সেটা কিনতে গেছিলাম। আর তারপর বাড়ি এসে আবার আমাকে রুটি করতে হচ্ছে, এই দেখো। কারণ শুধু যাদের শরীর অসুস্থ তারা শুধু ভাত খাবে না, ভাতের সঙ্গে দুটো করে রুটি খাবে, সেই কারণেই রুটিটা করা। তো চলো, রুটিটা করে নিয়ে এই বাসনগুলো এখনও আমাকে মাজতে হবে, তারপরে মেজে নেব বাসনগুলো। আর এই দেখো,
রুটিগুলো উল্টে পাল্টে করে নিচ্ছি। আর এই হটপটের মধ্যে কিছু রুটি করা হয়ে গেছে, তো তখন আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। আর তারপরে কিছুটা করার পর তখন মনে হলো না, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই, কারণ সারাদিন অনেক কাজই করি, এই ফাঁকে ফাঁকে যেগুলো পারি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ সবসময় ভিডিও চালু করে কাজ করাটা সম্ভব হয় না। আর অনেকে আমাকে বলে সারাদিন কী করো। তো আগে যখন আমি লাইভ করতাম তখন অনেকের প্রশ্ন উঠেছিল মনে, আমি নাকি লাইভে পুরোপুরিভাবে থাকি না। তো যাই বা হোক, ওই সব মানে আমি মুছে ফেলেছি। ওটা কি বলতো, আমার পুরো একদম বাজে লাগতো লাইভ করাটা। তো সেটা থেকে আমি মুক্তি পেয়েছি, এটাই ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ। একদম বাজে জিনিস, নোংরামো জিনিস আমার একটু ভালো লাগে না। তার কারণ কি বলতো, লোকের কথা শুনতে আমি রাজি না। আমি নিজে ভিডিও বানাবো কেন লোকের কথা শুনতে গেলে তোমরাই বলো এই আছো কি না আছো, তারপরে খাতায় টাইম টু টাইম লিখে রাখা, ওইসবগুলো আমার একদমই পছন্দ না। তো চলো বন্ধুরা, এখন লাঞ্চ করে নিই। আর এই দেখো ভাত আর রুটি আমিও খেয়ে নিচ্ছি। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম যাচ্ছি। যাবো আজকে নতুন একটা জায়গা দেখাবো, চলো। দেখো যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ভয়ে ভয়েই চলে গেলাম। আর এই দেখো এই গাছটা রাস্তায় দেখতে পেলাম। এই গাছটাকে মানে অনেকেই দেখাচ্ছে ইউটিউবে সবাই এই ফলগুলোকে। তারপরে দেখো নতুন জায়গা বলতে চলে এসেছি। হাতে একটা ব্যাগ কেনার ছিল, আর একটা আছে। সেই ব্যাগটা কেনার জন্যই হাতে আসা। তো এই ব্যাগ কোথাও পাচ্ছিলাম না। তখন মাথায় এলো হাটে তো অনেক ব্যাগ বিক্রি হয়, তো সেখান থেকে কিনে নিলেই হয়ে যায়। তো সেইটা কিনতেই এখানে এসেছি। আর এটা এখানে আসলে মনটা একটু ভালো লাগে, তার কারণ অনেক কিছু জিনিস আমি দেখতে পাই, নেড়ে নেটে কিনি আর না কিনি, তো ভালো লাগে। আর রাতে দেখো হাট থেকে ফিরে রাতে আমি ডিনার করে নিচ্ছি রুটি আর ঘুগনি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই।